হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত 15 থেকে আমাদের 31 নাম্বার শ্লোক পর্যন্ত সেই শ্লোকগুলি আমরা এই ক্লাসে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো আপনারা যারা শ্লোক শিখতে চান, এটা একটা সুন্দর সুর, আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এই স্তব শুনলে আমাদের ভগবানের প্রতি কী হয়, শ্রদ্ধা বৃদ্ধি পায়। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এর পরে ভগবদ্গীতা শেষের পরে আরও অনেক শাস্ত্র, যে শাস্ত্রগুলো অনেকে আপনারা হয়তো ঘরে নেই বা আপনারা পড়েন না, সেগুলো আমরা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব এবং সেখানেও সুন্দর সুন্দর বিষয় আপনারা পাবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता 11 अध्याय विश्वरूप दर्शन योग। अर्जुन उवाच श्लोक 15 থেকে 31। अर्जुन उवाच पश्यामि देवान् तव देवदेहे सर्वं तथा भूतविशेषसङ्घं ब्रह्माणमीशां कमलासस्त्वां ऋषींश्च सर्वान् उरगांश्च दिव्यान् अनेकबाहु उदरो वक्त्रनेत्रां पश्यामि तं सर्वत अनन्तरूपं न अन्तां न मध्यां न पुनस्त्वादिं पश्यामि विश्वेश्वर विश्वरूपं। हरे कृष्ण। तो আমরা দুটি দুটি করে শ্লোক উচ্চারণ করব এবং তার অনুবাদ একবারে পড়ে যাব। তো এখানে শিল প্রভুপাদ এই সংস্কৃত শ্লোকের উপরে তিনি যে কি বাংলা ভাষায় অনুবাদ করেছেন সেটি হচ্ছে এরকম। অর্জুন বললেন, হে দেব, তোমার দেহে দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমলা আসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদের এবং দিব্য সর্পদেরকে দেখছি। অর্থাৎ ভগবানের শরীরেই সমস্ত ব্রহ্মা, তারপরে আপনার শিব, ঋষি সবাই তার ভিতরে রয়েছে, সমস্ত দেবদেবতা। 16 নম্বর শ্লোকে বলছে, হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার দেহে অনেক বাহু, উদর, মুখ ও সর্বত্র অনন্ত রূপ দেখছি। আমি তোমার আদি, মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। তো পরমেশ্বর ভগবানের এই যে বিশ্বরূপ, বিশ্বরূপের একটি বিশেষ মহান যে বিষয়, সেটি হচ্ছে ভগবানের আদি, মধ্য, অন্ত এখানে দেখা যায় না। তো সেই বিষয়টি এখানে স্পষ্ট করে ব্যক্ত করা হচ্ছে। পরের শ্লোক 17 নম্বর শ্লোক। কিরীটিনাম গদিনাম চক্রিনাম চ তেজ রাশিম সর্বতদীপ্তি অনন্তম পশ্যামি তম দুর্নিরীক্ষম সমন্তাৎ দীপ্তায়নাল অর্কদুতি অপ্রমেয়ম তমস্বরাম পরমাম वेदितव्यां तमस्य विश्वस्य परमां निधानं तमोऽव्यय सत्सतधर्मगुप्ता सनातनस्तं पुरुषमथोऽमि। তো এখন 17 এবং 18 নম্বর শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে অনুবাদ দেওয়া হয়েছে সেই অনুবাদ আমরা পড়ছি। কিরীটি শোভিত, গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজপুঞ্জ স্বরূপ, দুর্নিরীক্ষ, প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভাব বিশিষ্ট এবং অপ্রেম স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি।
18 নম্বর শ্লোকের অনুবাদে হচ্ছে, তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ, এই আমার অভিমত। অর্থাৎ অর্জুন এখানে অভিমত পোষণ করেছেন যে সনাতন ধর্মের রক্ষক পরমেশ্বর ভগবান এবং বিশ্বের পরম আশ্রয় হচ্ছে পরমেশ্বর ভগবান এবং পরম ব্রহ্ম, সেই ব্রহ্ম পরমেশ্বর ভগবান এবং একমাত্র জ্ঞাতব্য বিষয়। ভগবান ছাড়া এই জগতে আমাদের কিছুই জানার নেই। আমরা এই যে অনেক কিছু জানার জন্য সময় ব্যয় করি, অনেক কিছু কি বলে এটাকে, অনেক কিছু জানার জন্য আমাদের অনেক সময় ব্যয় করি, কিন্তু অর্জুন বলছেন যে ভগবান ছাড়া জ্ঞাতব্য কোনো বিষয় নেই, জানার কোনো বিষয়ই নেই। শ্লোক নাম্বার 19, অনাদিমধ্য অন্ত অনন্ত বীর্যম অনন্ত বাহু শশী সূর্য নেত্রম পশ্যামি তম দীপ্ত হুতাস্য বক্ত্রাম সতেজসা বিশ্বম ইদম তপস্ত্বম দৌবা পৃথিবৌ ইদমন্তম অন্তরম হি ব্যাপ্তম ত্বৈকেন দিশশ্চ সর্বা দৃष्ट्वाद्भुतं रूपम उग्रम तवेदम लोकत्रयं प्रवृत्ति त्वां महात्मनाम। हरे कृष्ण। এখন আমরা 19 নম্বর শ্লোকের অনুবাদ আমরা পড়ব। আমি দেখছি তোমার আদি মধ্য ও অন্ত নেই, তুমি অনন্ত বীর্যশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট এবং চন্দ্র ও সূর্য তোমার চক্ষুদয়। এখানে একটি জিনিস ভালো করে দেখবেন, চন্দ্র এবং সূর্য তোমার চক্ষুদয়, অর্থাৎ দুটি চোখ কি সমান, অর্থাৎ চন্দ্র মানে সূর্য যেমন জ্যোতির্ময়, চন্দ্রও কিন্তু জ্যোতির্ময়। যদিও আমাদের বর্তমান সময় আমাদের যে মডার্ন যে সায়েন্স সেখানে বলছে যে চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই, কিন্তু আমাদের সনাতন ধর্ম অনুযায়ী এটি ঠিক তথ্য নয়। চন্দ্র স্বর্গলোকের আওতায় এবং তার নক্ষত্রের আওতায় এবং তার নিজস্ব আলো আছে। তো সমান, দুটি হচ্ছে সমান, কিন্তু এটা অনেক দূরে আছে এবং তার আলো থাকলেও তার তাপ নেই, তার স্নিগ্ধ আলো আছে। যাই হোক, মানে বিরোধিতার কোনো বিষয় নেই, যে যেমন জ্ঞান অর্জন করছে। তো এখানে চন্দ্র এবং সূর্য ভগবানের চক্ষুদয়, অর্থাৎ এই জগৎকে চন্দ্র এবং সূর্যের মতো করে ভগবান দেখছে, এদের দ্বারা দেখছে। অর্থাৎ ওখানে অনেক এমন ব্যক্তি আছে, দেবতারা আছেন, যারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে অবজার্ভ করছেন এবং ভগবানকে মেসেজ দিচ্ছেন। তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি স্বীয় তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করছো। ভগবানের মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি, ভগবানের যে মুখ, সেই মুখে অগ্নির জ্যোতি বেরোচ্ছে এবং সবাইকে তাপ প্রদান করছে। 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তুমি একাই স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ ও 10 দিক পরিব্যাপ্ত করে আছো। অর্থাৎ সর্বত্র পরমেশ্বর ভগবান, হ্যাঁ, যতটা দেখা যায় সমস্ত জায়গায় শুধু পরমেশ্বর ভগবানেরই এই শরীর দেখছেন তিনি। হে মহাত্মারা, তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীতি হচ্ছে। অর্জুন এখানে মত প্রকাশ করেছেন যে সমগ্র জগৎবাসী তোমার এই রূপ দেখে ভীত হচ্ছে, ত্রিলোকে যারা যারা রয়েছে। কিন্তু এখানে একটি বিষয় আমাদেরকে বুঝতে হবে যে ত্রিলোকে সবাই কি ভগবানের রূপ দেখেছিল, নাকি অর্জুন তার এই রূপ দেখে ভীত হয়েছিল এবং তিনি ভাবছিল সবাই মনে হয় দেখছে আর সবাই ভীত হয়ে গেছে। কারণ সবাই দেখতে যদি পারে তাহলে অর্জুনকে স্পেশালভাবে এই বিশ্বরূপ দর্শনের জন্য চোখ দিতে হতো না। যাই হোক, এখানে অর্জুনের অভিব্যক্তি হচ্ছে সবাই দেখতে পাচ্ছে, মানে কি সবাই ভয়ভীত হচ্ছে। শ্লোক নাম্বার 21 এবং 22, আমি হিত্বাম সুরসাঙ্গ বিশন্তি কেচিৎ ভীতা প্রাঞ্জলয় গৃণন্তি স্বস্তি তোক্ত্বা মহর্ষি সিদ্ধসঙ্গা স্তবন্তি ত্বাম স্তুতিভি পুষ্কলাভি।
रुद्रादिव्या वसव जे च सद्वा विश्वा अश्विनौ मरुतश्च उष्मपाश्च गन्धर्वयक्ष सुरसिद्धसंगा विक्ष्वान्ति त्वां विस्मितास्त्वे सर्वे। हरे कृष्ण। এখন আমরা 21 এবং 22 নম্বর শ্লোকের যে অনুবাদ সেটি আমরা দেখব। এখানে বলা হচ্ছে যে সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন। কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তোমার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছেন। শ্লোক নম্বর 22। রুদ্রগণ, আদিত্যগণ, সাধ্য নামক দেবতারা, বসুগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুতগণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, সুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছে। অর্জুন ভাবছে যে আমি দেখছি, সুতরাং সকলে দেখছে। এরপরে আমরা দেখব 23 নম্বর এবং 24 নম্বর শ্লোক। रूपां महत्ते बहुवक्त्रनेत्रां महाबाहो बहुबाहुर्पादं बहु उदारं बहुदंष्ट्रकरलां दृष्टालोका प्रबथित्वा तथा अहं नाभ स्पृश्वां दीप्तो अनेकवर्णां बेत्वा अनानां दीप्तो विशालनेत्रां दृष्टा हि त्वां प्रबद्धि त्वा अन्तरात्मा धृतिं न विन्दामि श्यामां च विष्णु। 23 নম্বর শ্লোকে অর্জুন বলছেন, হে মহাবাহ, বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উদর, বহু চরণ, বহু উদর ও অসংখ্য করাল দন্তবিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। অর্জুনও এবার ভয় ভীতি, তিনি যে ভয় পাচ্ছেন তিনি কিন্তু প্রকাশ করতে শুরু করেছেন। কিন্তু এখানে খুব সুন্দরভাবে এটা একটা পলিটিক্যাল একটা যে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং আমিও ব্যথিত হচ্ছি। সাধারণত দেখবেন যে পলিটিক্যাল লিডাররা সবসময় এভাবে বলেন, আমাদের ভুল হয়েছে, আমাদের এটি করা উচিত ছিল। এই যে আমাদের বিষয়টি, এটা একটা রাজনৈতিক। তো ঠিক তেমনি অর্জুন যেহেতু একজন ক্ষত্রিয় ছিলেন প্লাস ভক্ত ছিলেন, ভগবানের সখা ছিলেন, তাই তিনিও এখানে নিজে ব্যথিত হচ্ছে, কিন্তু সাথে সাথে তিনি কি বলছেন যে অন্যান্য সমস্ত প্রাণীরাও ব্যথিত হচ্ছে। যদ্যপি এটা তো সত্য যে অর্জুনকে এই রূপ দেখার জন্য স্পেশাল নেত্র প্রদান করা হয়েছে, দিব্য নেত্র। হ্যাঁ, কিন্তু অন্য সকল প্রাণীদেরকে দিব্য নেত্র দেওয়া হয়নি, যে কারণে তারা সকলে যে দেখার যোগ্যতা আছে এটা কিন্তু প্রমাণিত হয় না। কিন্তু অর্জুন সকলের হয়েই বলছেন। 24 নম্বর শ্লোকে অনুবাদে বলা হচ্ছে, হে বিষ্ণু, তোমার আকাশ স্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সব অবলম্বন করতে পারছি না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন কিভাবে সম্পূর্ণভাবে, আগে একবার তো ভয় পেয়েছিল যুদ্ধে তার আত্মীয় স্বজনকে দেখে, যাই হোক কৃষ্ণ মোটামুটি একটা স্থিরতা তাকে প্রদান করেছেন। তো বিশ্বরূপ দেখতে চেয়ে অর্জুন আবার বিপদে পড়েছেন। বিশ্বরূপ তো কৃষ্ণ কৃপা করে, যেহেতু তার প্রিয় ভক্ত
এবং তিনি দেখতে চেয়েছেন। আর কৃষ্ণেরও এটি ইচ্ছা, কারণ সর্বকারণ কারণম, কৃষ্ণ হচ্ছে পরম কারণ। কৃষ্ণ এই ভগবদ গীতা প্রদানের পরে তিনি যেহেতু ভগবান, তিনি জানেন যে ভবিষ্যতে হয়তো গীতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে, সেই জন্য হয়তো তিনি গীতাকে যাতে কেউ চ্যালেঞ্জ না করে সেই জন্য বিশ্বরূপ দর্শন নামক একটি লীলা এখানেও তিনি প্রকাশ করলেন। যে গীতা শুধু যেভাবে শিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, গীতা শুধু তত্ত্বকথার উপরে দাঁড়িয়ে নেই, গীতা প্রমাণের উপরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ শুধু মুখে বলছেন আমি ভগবান, কৃষ্ণ সেটা বিশ্বরূপ দর্শনের মাধ্যমে এটা প্রমাণও করিয়ে দেখাচ্ছেন যে কৃষ্ণ স্বয়ং ভগবান। এটা শুধু তত্ত্বের উপরে দাঁড়িয়ে নেই, এটা প্রমাণের উপরেও দাঁড়িয়ে আছে। আর ভবিষ্যতে কেউ যাতে গীতা অথবা গীতার বিপরীতে কোনো কথা না বলতে পারে, বা গীতার মতো কোনো কিছু সৃষ্টি বা গীতাকে কোনো সাধারণ মানুষের প্রদেয় কোনো গ্রন্থ এটা না বলতে পারে, সেজন্য কৃষ্ণই সর্বকারণ কারণম। তাই তিনি এইভাবে অর্জুনের মাধ্যমে তার বিশ্বরূপ দর্শন করিয়ে তিনি দেখালেন যে এই জগতে যে জ্ঞান আমি তোমাদেরকে দিয়েছি, হ্যাঁ, অর্থাৎ কৃষ্ণ বলছেন যে আমি ভগবান, মানে কৃষ্ণই ভগবান, অন্য কেউ নন। এবার 25 নম্বর শ্লোক। দংষ্টা করলানি চতে মুখানি দৃষ্টৈব কালনাল সন্নিভানি দিশ ন জানে ন লাভে চ শর্মা প্রসীদ দেবেশ জগন্নিবাস। 25 নম্বর শ্লোকে বলছে, হে দেবেশ, হে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত ও প্রলয়াগ্নি তুল্য তোমার মুখ সকল দেখে আমার দিক ভ্রম হচ্ছে। হ্যাঁ, অর্জুনের দিক ভ্রম হয়ে যাচ্ছে, অর্থাৎ যেমন 10টা দিক আছে, তাই না? যেমন প্রধান কটা? প্রধান হচ্ছে উত্তর, দক্ষিণ, পশ্চিম, হ্যাঁ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, চারটা ছাড়াও আরও দিক আছে। হ্যাঁ, তো সমস্ত যে দিক, সেই দিক ভ্রম হয়ে যাচ্ছে। কেন ভ্রম হচ্ছে? যে সমুদ্রের মাঝখানে যদি হঠাৎ করে আমাকে আপনাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক আমরা বুঝতে পারবো না। বলবেন যে প্রভু আমরা কম্পাস নিয়ে যাব, মোবাইলে এখন কম্পাস থাকে, সেটা দিয়ে দেখে নেব। এটাও ঠিক, কিন্তু একবার ভাবুন যে মোবাইলও নেই, কম্পাসও নেই, তখন কি করবেন? চুম্বক নেই। তো এরকম একটা যে সব জায়গায় কৃষ্ণ কৃষ্ণ, তো উত্তর কোন দিক দক্ষিণ কোন দিক এরকমভাবে সে দিক ভ্রম হচ্ছে। এবং আমি শান্তি পাচ্ছি না। কৃষ্ণকে দেখে, অর্থাৎ কৃষ্ণের এই বিশ্বরূপকে দেখে অর্জুন আর শান্তি পাচ্ছে না। তুমি আমার প্রতি প্রসন্ন হও। দেখুন, দেখতে চেয়েই তো বিপদে পড়েছে। সেজন্য অর্জুনের থেকে আমাদের এখন এই শ্লোকের মাধ্যমে আমাদের একটি শিক্ষা নিতে হবে যে আমরা কখনোই যেন ভুল করে ভগবানের বিশ্বরূপ দর্শন করতে না চাই। দুটি জিনিস ভগবানের কাছে কখনোই চাওয়া উচিত না। যদি আপনারা বলেন তাহলে বলি, দুটি বিষয়, দুটি জিনিস কখনো ভগবানের কাছে চাইবেন না। এক, ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চাইবেন না, যেটা অর্জুনের মাধ্যমে কৃষ্ণ প্রমাণ রেখেছেন। দুই, ভগবানের মায়া শক্তি কখনো দর্শন করতে চাইবেন না। এটা ভাগবতমে মার্কণ্ডেয় মুনির মাধ্যমে এটা প্রমাণ রেখেছেন। এই দুটি ভগবানের এত ভয়ঙ্কর একটি রূপ যে আমরা সাধারণ মানুষ, সাধারণ তটস্থ জীব, এটি আমরা সহ্য করতে পারি না। অনেকে বিশ্বরূপের উপাসনা করে, তো এর মাধ্যমে অন্তত তারা শিক্ষা গ্রহণ করুক যে বিশ্বরূপ এমন কোনো বিশ্বরূপ, যখন ভগবান যদি আপনাকে, যারা বিশ্বরূপের উপাসনা করে, ভগবান যদি কোনো কারণে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনাকে এই বিশ্বরূপ দেখার যে চোখ, সেই চোখ অর্জুনের মতো দেয় না, তো অর্জুনের মতো আপনিও ভয়ে কাঁপতে থাকবেন এবং লাস্টে আপনিও হাত জোর করে এটা বলবেন যে ভগবান আমাকে ক্ষমা করে দাও, অনেক হয়েছে, ভুল হয়েছে, আমি কান ধরছি, মাপ চাইছি, তুমি এই রূপ সম্বরণ করো। অর্থাৎ ভগবানের কাছে কখনো দুটি জিনিস চাইবেন না। যারা ভক্তি জীবন যাপন করছেন, যদিও অর্থ, বৃত্ত বা এই ভৌতিক জগতের কোনো সুখ চাওয়া উচিত না, তথাপি যদি ভুল করেও চান তো কমসে কম ভৌতিক সুখ হয়তোবা আপনি পাবেন, আধ্যাত্মিক সুখ না পেলেও। কিন্তু এই দুটি যে বিষয়,
যদি আপনি ভগবানের কাছে চান। একটা হচ্ছে ভগবানের বিশ্বরূপ দর্শন, আর একটা হচ্ছে ভগবানের মায়াশক্তি দর্শন। তো আপনার ভৌতিক জীবনও টালমাটাল হয়ে যাবে, ভৌতিক জীবনেও আপনি ভয়ে ভীত হয়ে যাবেন। তাই আজ থেকে খাতায় লিখে রাখেন, দেয়ালে লিখে রাখেন, ভগবানের কাছে কখনোই দুটি জিনিস চাওয়া যাবে না। এক হচ্ছে ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চাওয়া যাবে না, আর ভগবানের মায়াশক্তি দর্শন করতে চাওয়া যাবে না। ভগবানের মায়াশক্তি অত্যন্ত প্রবল। কারণ লাস্টে যে অন্তিমে অর্জুনের মতো বলতে হবে যে প্রসীদ দেবেশ জগন্নিবাস, তুমি আমার প্রতি প্রসন্ন হও, প্রসীদ। তাহলে কি হলো? আপনি বিশ্বরূপের উপাসনা করছেন, বিশ্বরূপকে যদি আপনি দর্শনই না করতে পারেন, অর্জুন পারেনি, আপনি পারবেন? তর্কের খাতিরে হয়তো বলা যেতে পারে হ্যাঁ হ্যাঁ পারবো না কেন, কিন্তু আসলে প্র্যাকটিক্যালটা এরকম হবে না। আমরা আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, আমাদের খুব কাছের লোক যখন মৃত্যুবরণ করে, তখন সেটা কি আমরা সুখের মনে সুখে আমরা যারা ভাগবত গীতা পড়ে, ভাগবতম পড়ে, এরা স্থির থাকে, সুখ বা দুঃখ থেকে স্থির থাকে, সুখও পায় না দুঃখও পায় না, স্থির থাকে। কিন্তু যারা এই জ্ঞানের আওতার বাইরে, তারা তো দুঃখ পায়ই। আর যখন আপনি বিশ্বরূপ দেখবেন, তখন আপনি দেখতে পাবেন আপনার আত্মীয় স্বজনও কীভাবে মৃত্যুবরণ করছে, কিভাবে কালের গর্ভে চলে যাচ্ছে। আসবে ধীরে ধীরে, এইসব বিষয়গুলো আসবে। সবাই কালের গর্ভে চলে যাচ্ছে, তখন কি স্থির থাকা যায়? সব থেকে কাছের পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, সবাই কালের, অর্থাৎ তারা সবাই মারা যাচ্ছে, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সুতরাং বোঝানোর বিষয় আমাদের, বোঝার বিষয় হচ্ছে আপনাদের। আপনারা কিভাবে বুঝবেন সেটা হচ্ছে আপনাদের। এরপরে 26, 27, 28, 29, 30 এই শ্লোকগুলি একটানা আছে। তারপরে যে এর একসাথে অনুবাদ আছে, তা আমি চেষ্টা করছি একবারে পড়ার। অমিচতাম ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে স্বহৈবা বনিপাল সঙ্গৈ ভীষ্মাদ্রণাসুতপুত্র তথা সহস্মাদীয়ৈরপি যথমুখ্যৈ বক্ত্রাণি তে তরমানবিশন্তি দংষ্টকরলানি ভয়ানকানি কেচিৎ বিলগ্না দশনান্তরেষু সদৃশন্তে চূর্ণিতৈরুতমাঙ্গৈ যথা নদীনাম বহম্বুবেগা সমুদ্রম এব অভিমুখা দ্রবন্তি তথা তবানি নরলোকবীরা বিশন্তি বক্ত্রাণি বিজ্জ্বলন্তি যথা প্রদীপ্তাম জ্বলনাম পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধবেগা তথৈব নাশায় বিশন্তি লোকাৎ বয়াপি বক্ত্রাণি সমৃদ্ধবেগা লিলিহস্যে গ্রসমান সমান্তাৎ লোকান সমগ্রান বদনৈর্জলদ্ভিঃ তেজোভির অপুরীয় জগৎ সমগ্রাম ভাস্বস্তবগ্রা প্রতপন্তি বিষ্ণু। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই 26 থেকে 30 এই শ্লোকগুলির অনুবাদ আমরা শ্রবণ করব। ধৃতরাষ্ট্রের পুত্রেরা, তাদের মিত্র, সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে। দেখুন কি অবস্থা। অর্জুন জীবিত অবস্থায় ওই যে সকল ব্যক্তির নাম গ্রহণ করা হলো, সেই পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, তারপরে মামা, তারপর দুর্যোধন আদি, শুধু তাই নয়, কর্ণ সহ তার পক্ষের যে সকল সৈন্য রয়েছে, তারা সবাই মৃত্যুমুখে পতিত হচ্ছে। আর এটা যুদ্ধের আগেই দেখতে পাচ্ছেন।
মানে কত ভয়াবহ একটি সিচুয়েশন একবার চিন্তা করুন। যে অর্জুন কাউকে হত্যা করবে না বিধায় যুদ্ধ করতে চাইছিল না, যাই কমসে কম একটু বুঝে টুঝে দাঁড় করিয়েছে, দাঁড় করানোর পরে অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করতে চাইলেন তখন যুদ্ধ করার আগেই দেখলেন এই সবগুলোই মরবে, এনারা সবাই মরবে, এবং কিভাবে মরবে সব কিছু তিনি দেখতে পাচ্ছেন। মানে যেমন ফিউচারে যে অনেক সময় বলেন না টাইম ট্রাভেল মেশিনের মতো, ফিউচারে যে সব কিছু তিনি দেখছেন, অত টাইম ট্রাভেল হচ্ছে, এখন অর্জুনের টাইম ট্রাভেলিং হচ্ছে। তো দ্রুত বেগে প্রবেশ করছে কোথায়? ভগবানের দন্তবিশিষ্ট মুখের মধ্যে, এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে। নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহ হয়ে সমুদ্রের প্রবেশ করে, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখ বিবরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো। বিচার করুন অর্জুনের কত কষ্ট হচ্ছে। যাই হোক, 31 নম্বর শ্লোক। আখ্যা হিমেক ভবানুগ্রহ রূপ নমস্তুতে দেববর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তমদ্বাম নাহি প্রজানামি তব প্রবৃত্তিম। অর্জুন এবার কি বললেন? বললেন, উগ্রমূর্তি তুমি কে? কৃপা করে আমাকে বলো। হে দেবশ্রেষ্ঠ, তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও, তুমি হচ্ছ আদিপুরুষ, আমি তোমার প্রবৃত্তি অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। হরে কৃষ্ণ। তো আজ আমরা এই ক্লাসে এই পর্যন্তই এখানে শেষ করব। পরবর্তী ক্লাসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই প্রশ্নের যে আমি তোমাকে জানতে ইচ্ছা করি, তো কৃষ্ণ নিজেকে প্রকাশ করছেন, সেখানে আমরা ব্যাপকভাবে আলোচনা করার চেষ্টা করব, কারণ শিল প্রভুপাদ ওখানে আমাদের বিষয় মানে বৃহৎ একটি তাৎপর্য প্রদান করেছেন, অর্থাৎ শ্লোকটি আমাদের মনুষ্যলোকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। এই আপনার একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্টসের মাধ্যমে এই ভিডিওগুলি অনেক ব্যক্তির কাছে যাবে। তো এটুক তো আপনারা ঘরে বসে করতেই পারেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।